সাংবাদিকরা যেই দিন থেকে রাজনীতি করা শুরু করেছে সেই দিন থেকেই আমাদের গণতন্ত্রের পতন শুরু হয়েছে। এই প্রেস ক্লাব পলিটিক্সের কারণে আমাদের সাংবাদিকতার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি BM জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, আমার ভিডিও দেখছেন, তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমাদের পেশাগত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাংবাদিকদের জন্য এটি খুবই জরুরি। আমি যেটি বলতে চাই সেটি হলো, বিগত 16 বছরে বাংলাদেশের যে গণতন্ত্র ধ্বংস হয়েছে, আমি সবসময় একটা কথা বলি যে এর জন্য অন্যতম দায়ী হলো সাংবাদিকরা। যদি বলেন কেন, তার সহজ উত্তর হলো, সাংবাদিকদের মধ্যে রাজনীতি ঢুকে পড়া, ব্যক্তি স্বার্থের জন্য হালুয়া রুটির ভাগ নেওয়ার জন্য সাংবাদিকরা যেই দিন থেকে দলবাজি শুরু করেছে, সাংবাদিকরা যেই দিন থেকে রাজনীতি করা শুরু করেছে, সেই দিন থেকেই আমাদের গণতন্ত্রের পতন শুরু হয়েছে। সাংবাদিকদের পচন দুর্গন্ধ হয়ে গেছে যেই দিন থেকে তারা ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এক্সেট্রা প্রকাশ্যে তারা রাজনীতি শুরু করেছেন। অথচ সাংবাদিকদের এইভাবে রাজনীতি করার কোনো সুযোগ নাই। তাহলে আপনি রাজনীতি করেন। সাংবাদিকতা এমন একটি পেশা, এখানে আপনাকে অবশ্যই একটি বিচারকের চরিত্রের মধ্যে থাকতে হবে। আপনাকে অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কথা বলতে হবে, নিরপেক্ষ অবস্থান থেকে লিখতে হবে, বলতে হবে। কিন্তু আপনি যদি একটি রাজনৈতিক দলের একটি মতের লোক হয়ে যান, তাহলে সেটি কখনো সাংবাদিকতা হতে পারে না। তাহলে আপনি সাংবাদিক হয়ে আপনি প্রতি মুহূর্তে আপনার পাঠক দর্শককে প্রতারিত করতেছেন। আমি মনে করি আজকে যদি যেরকম 90-এর সময় এরশাদ বিরোধী আন্দোলনের সময় সাংবাদিকরা এক ছিলেন, ঐক্যবদ্ধ ছিলেন, ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন ছিল, যতদিন সাংবাদিকরা ঐক্যবদ্ধ ছিলেন, ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন ছিল, ততদিন কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে নাই, সাংবাদিকদেরকে জিম্মি করতে পারে নাই। যেই দিন থেকে সাংবাদিকরা বিভক্ত হয়ে গেছে আওয়ামী লীগ, বিএনপি দুই গ্রুপে, সেই দিন থেকেই দেশের গণতন্ত্র থেকে শুরু করে সাংবাদিকতার মান থেকে শুরু করে সব কিছু ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। আমি মনে করি তাই আজকে আমার সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, একান্ত অনুরোধ করব, আপনারা দল ছাড়ুন। আপনারা সাংবাদিকতা পেশায় থাকলে, সাংবাদিক হিসেবে নিজেদের পরিচয় দিলে, আপনাদের কথা, আপনাদের কাজকর্ম, আপনাদের লেখনীতে, আপনাদের সব কিছুতেই একটি অরাজনৈতিক ভূমিকা থাকতে হবে। সাংবাদিকরা অবশ্যই পেশাদারিত্বের সাথে কাজ করবেন, কিন্তু দলবাজি করতে পারবেন না। হ্যাঁ, আপনি ভোট দেন, আমি ভোট দিই, ভোট অবশ্যই আমরা কাউকে না কাউকে দিব, সেটি প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। আর যদি কেউ একান্ত হয় ব্যক্তিগতভাবে কোনো দলের অনুরাগী হয়ে থাকেন, আপনি সেটি ভিতরে থাকেন, আপনার কথা বলায়, আপনার কাজের দ্বারা, আপনার কথার দ্বারা যেন সেটি প্রকাশ না পায়। আজকে যদি আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে না পারি দল মত নির্বিশেষে, তাহলে এই যেই গণতন্ত্র আবার মুখ থুবড়ে অবস্থা থেকে নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছে, আমার আশঙ্কা হয় আমরা যে গণতন্ত্রের এখন স্বপ্ন দেখছি, সেই গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়বে। বীর সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে যে নতুন সূর্যোদয় হয়েছে, এই নতুন সূর্যোদয় ধরে রাখতে হলে আমাদের সাংবাদিকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেউ হয়তো আমার বক্তব্য শুনে সমালোচনা করতে পারেন, নানান বাজে মন্তব্য করতে পারে, তাতে কিছু যায় আসে না। আমি সত্য কথা বলবই, সত্য কথা বলা থেকে আমাকে বিরত রাখা যাবে না। আমি মনে করি আমার সিনিয়র সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমার সমবয়সী যারা আছেন, প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ রাখবো, আসেন দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকি, এক প্ল্যাটফর্মে থাকি, দল মত নির্বিশেষে থাকি। আমাদেরকেই সর্বপ্রথম আগে রাজনীতি মুক্ত হতে হবে। আমরা ব্যক্তি স্বার্থে যতদিন রাজনীতি মুক্ত না হতে পারবো। আর একটি কথা বলে রাখা দরকার, যে প্রেস ক্লাব পলিটিক্স, সাংবাদিক ইউনিয়ন পলিটিক্স, এই প্রেস ক্লাব পলিটিক্সের কারণে আমাদের সাংবাদিকতার মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু হাউজে আছে প্রেস ক্লাবের নেতা হওয়ার জন্য তিনি তার পত্রিকার পলিসি বিসর্জন দিয়েছেন, যে মালিক পক্ষ চান না, অথচ তিনি তার ভোটের জন্য, তার জয়লাভের জন্য তিনি কাগজকে তিনি সরকারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছেন।
এই হয়ে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পত্রিকা অফিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পত্রিকার দেখা গেল যে অনেক সাধারণ কর্মকর্তা কর্মচারীও চাকরি করেন, যাদেরকে পত্রিকার এই বেতন থেকেই সংসার চলে, অথচ আমরা আমাদের ব্যক্তি স্বার্থের কারণে সেই পত্রিকার মান ধ্বংস করে দিয়েছি। অর্থাৎ বাকি সমস্ত সংবাদকর্মীদের আমরা রিজিকে হাত দিয়েছি। এই সমস্ত কুলাঙ্গারদের ধরে ধরে বিচার করতে হবে, যারা ব্যক্তি স্বার্থে পত্রিকা তার হাউস ধ্বংস করে দিয়েছে। আমি মনে করি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন, কিন্তু আমি মনে করি যে আমি যে কথাগুলো বলেছি, যে সবাই বুকে হাত দিয়ে চিন্তা করে নির্মোহ হবে, তাহলে নিশ্চয়ই আপনারা বলবেন যে বিএম জাহাঙ্গীর সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছে। আমি মনে করি যে আমার চেয়েও অনেক প্রাজ্ঞ পণ্ডিত সাংবাদিক ভাইরা আছেন, আমার অনেক সিনিয়র সাংবাদিক ভাইরা আছেন, তাদের কাছে করজোড়ে মিনতি করি প্লিজ আপনারা দলবাজি বন্ধ করুন, আপনারা সাংবাদিকতা পেশার মধ্যে রাজনীতি ঢুকাবেন না প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।